আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার পাশে আপনারা একটা মেয়েকে দেখতে পাচ্ছেন। তিনি আর্থিকভাবে দুর্বল কিন্তু পরিশ্রমী। তিনি অন্যের বাসায় গিয়ে কাজ করে না, কিন্তু নতুন কিছু সৃষ্টি করে মানুষের সেবা করতে চায়। আপনারা আমার সামনে এই মুহূর্তে যে আপনার হোমমেড খাবারগুলো দেখতে পাচ্ছেন, এখানে পিন্ডি, পায়েস, তারপর হচ্ছে কেক, এটা হচ্ছে ডিমের পুডিং, ডাবের পুডিং। কিন্তু আপনারা অনেকগুলো খাবার দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে আপু নিজ হাতে বাসায় বসে তৈরি করছে এবং অনলাইনে তার একটা পেজ আছে। আপু পেজটার নাম যদি বলতেন। শারমিন কেক জোন নামে তার একটা পেজ আছে এবং তিনি এলাকার বিভিন্ন জায়গায় বা পটিয়ার বিভিন্ন জায়গায়, চন্দনাশীর বিভিন্ন জায়গায়, এলাকা বা আয়তন কোনো ফ্যাক্টর, তিনি যেখানে ইচ্ছে সেখানে ছুটে যান তার তৈরিকৃত এই খাবারগুলো নিয়ে। সো আমি আজকে আপুর কাছে আসছি এবং আপু থেকে আজকে জানতে চাইবো তিনি এই কাজটা কখন থেকে শুরু করছেন। আমার কাজের সূত্র হচ্ছে যে 7 বছর ধরে, আর বিজনেসের সূত্র হচ্ছে যে 2 বছর রানিং। 2 বছর রানিং। আচ্ছা, এগুলোর পেছনে বা এগুলো তৈরি করার পেছনে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা শুরু থেকে? এই ধরনের কোনো রকম সমস্যা এরকম হয় নাই। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মানে যেহেতু গ্রাম, তো গ্রামের মধ্যে হোমমেড জিনিসটা বুঝে না। তো আমি চাচ্ছিলাম কি এটা ফ্রেশ খাবার, হোমমেড, ওই হিসাব করে আমি চাচ্ছিলাম কি আমার খাবারটা মানুষের কাছে যাক, তারা জনপ্রিয় হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে খাবারের আমি দাম হতে পারে, হোমমেড যেহেতু ফ্রেশ জিনিস নিজের হাতে তৈরি করি, তো সেই অনুযায়ী আমি মনে করবো কি হোমমেড খাবেন, ফ্রেশ খাবেন, নিজের দিক থেকে ভালো লাগবে। আসলে আমরা দোকানে যেগুলো খাই এগুলোর পেছনে একটা বেনিফিটও কিন্তু ইনক্লুডেড থাকে, প্রাইসও থাকে, আবার ওগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত ওটাও কিন্তু আমরা জানি না। আসলে আমরা যাই দোকানে যাই এবং দোকান থেকে কিনে খাই, বাট আপু নিজের ঘরে তৈরি করছে। আচ্ছা আপু, আপনি এগুলো আমার এই ফিন্নি সেম 30 টাকা, দোকানেও 30 টাকা, কিন্তু আমার ফিন্নিতে কোনো সেকেন্ড দেওয়া হয় না, এটা হোমমেড। তিনি কিন্তু বাসায় এটা তৈরি করছেন। দ্বিতীয় হচ্ছে যে আমার দইও দোকানে 30 টাকা, আমি বাসায়ও তৈরি করি, সেল করি 30 টাকা। তো ওইখানে কোনো ঝামেলা নাই। আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, হাত জোর করে একটা রিকোয়েস্ট করবো, আপনারা এই ভিডিওটা একটু আপনারা স্ক্রল করে যাবেন না, অবশ্যই আপনারা দেখবেন। কারণ একটা মানুষ কষ্ট করছে, একটা মানুষ সে আর্থিকভাবে স্বাবলম্বী না, তারপরে কিন্তু সে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সে কিন্তু আপনার চেষ্টা করছে। তো আমরা যদি এদেরকে সহযোগিতা না করি, আমরা কিন্তু কখনো এই মানুষগুলো কিন্তু কখনো অ্যাপ্রিশিয়েট পাবে না, বা এই মানুষগুলো কিন্তু কখনো নতুন নতুন কাজ করতে তারা উদ্যোগ নেবে না। এখানে আপু কিন্তু অনেকগুলো জিনিস তৈরি করছে। আপু এটা কি? ডাবের পুডিং। এটা হচ্ছে ডাবের পুডিং গাইস। এখানে কিন্তু ডাবের পুডিং আছে, এরপর হচ্ছে আপনার ফিরনি আছে, এরপর হচ্ছে এটা হচ্ছে দই, আর এটা হচ্ছে কেক। এছাড়া আপনি কি কি খাবার তৈরি করেন? বিরিয়ানি থেকে নিয়ে ফাস্ট ফুডের মধ্যে পিৎজা, বার্গার, এভরিথিং। তো আপনারা অর্ডার দিলে আপু কিন্তু সেটা তৈরি করে দিবে একদম স্বাস্থ্যসম্মত ভাবে, কাস্টমাইজ হিসাবে। আচ্ছা, প্রাইসও কিন্তু আপু অন্যদের চেয়ে মনে কম বা অন্যদের সমানই। আচ্ছা, আপু কিন্তু অন্যদের চেয়ে বেশি প্রাইস নেন না। বাইরে যে প্রোডাক্টগুলো আপনার বিক্রি করে ওগুলোর চেয়ে কিন্তু ওগুলোর তুলনায় বিক্রি করে, বাট তিনি কিন্তু একটা জিনিস মেনটেন করে, সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট, যেটা আমাদের লাগবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং যেটা খেয়ে আমরা নিজেদের ক্যালোরির যোগানটা দিতে পারবো। বাইরের খাবার খেলে কিন্তু আমরা অতটুকু পরিমাণ ক্যালোরি আমরা জোগাড় করতে পারি না, বাট এই যে স্বাস্থ্যসম্মত খাবার আর হচ্ছে আমাদের পছন্দের খাবার, আমরা যেভাবে কিন্তু আপনারা অর্ডার করি ঠিক আপনারা কিন্তু সেভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এই খাবারগুলো আসলে আপনি কিভাবে বিক্রি করছেন, বা এগুলা মনে করেন আপনার দূরে একটা ভাই আমার অর্ডার করছে, এটা তাকে কিভাবে পৌঁছে দিবেন আপনি? তাকে উনি যদি ডেলিভারি চার্জটা দিয়ে দেয়, আমি নিজে যেয়ে দিয়ে আসি। ডেলিভারি চার্জ আছে এখানে না? আচ্ছা, এখান থেকে মনে করেন আপনি এটা ডেলিভারি চার্জটা কি হিসেবে? আমি এই মুহূর্তে আপনার সাথে লাইভে আসার আগে আমি এই ডাবল পুডিংটা 40 পিস আমি পটিয়াতে দিয়ে আসছি। পটিয়া আপনি গিয়ে দিয়ে আসছেন? ওয়াও, ফ্যান্টাস্টিক। আপনি কিন্তু নিজেই তৈরি করেন, নিজেই গিয়ে আবার দিয়ে আসে। আচ্ছা, আপনি কিভাবে কি কিলোমিটারের উপর বেস করে এটা কি ফিক্স করেন আপনি, যে আপনার যে টাকাটা নেন আপনি যে চার্জ? জি, আমার জাস্ট যাওয়ার আসার খরচটাই, আর বাড়তি কোনো খরচ হয় না। আচ্ছা, আপনারা যদি আপনি যদি মার্কেটে যে জিনিসটা কিনবেন, আপনার অবশ্যই যাতায়াতের গাড়ি ভাড়া খরচ হবে। আচ্ছা আচ্ছা আপু, আমি আরেকটা জিনিস এটার সাথে অ্যাড করি। মনে করেন আপনি দূর থেকে এটা অর্ডার দিয়েছেন, অতিরিক্ত হারে অর্ডার দিয়েছেন বা বেশি অর্ডার দিয়েছেন, আপনি এখান থেকে এসে যদি জিনিসটা নিয়ে যেতে চান, এক্ষেত্রে কিন্তু কোনো সার্ভিস চার্জ আপনি নেবেন না। না, এই ক্ষেত্রে কোনো সার্ভিস নাই।